آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله سبحانه وتعالى দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ব্যস্ততা, পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত সকল কাজকে উপেক্ষা করে আজকের এই জুমার দিনে আল্লাহর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাথে সাথে হাজারো লাখ কোটি দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রূহের মাগফিরাত এবং জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করছি। যুগে যুগে যারা ইসলামের জন্য, কোরআনের কারিমের জন্য, দ্বীনের জন্য যারা শহীদ হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল মাকামে আলা স্থান দান করুন, আমিন। আমরা এমন একটি মাসে আজকে আমরা মসজিদে সমবেত হয়েছি, সেটা সকলে জানেন, পবিত্র রবিউল আউয়াল মাসে আজকে প্রথম জুমা, যে মাসে সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয় এবং ওফাত দুটো একই মাসে হয়ে থাকে। আমরা তার জীবন কর্ম সম্পর্কে জানবো যে রবিউল আউয়াল মাস আসলে আমরা মিলাদ এবং কিয়াম করে জিলাপি নিয়ে শেষ নয়, বরং রবিউল আউয়াল মাস থেকে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত, তিনি যে আমাদের জন্য এক মহান আদর্শ, তিনি যে আমাদের জন্য একজন মডেল ছিলেন, জীবনের প্রত্যেকটি কর্মে, মর্মে, চিন্তায়, চেষ্টায়, পরিবার, রাষ্ট্র, সমাজ ব্যবস্থায় তিনি যে অবদান রেখে গিয়েছেন, আমরা একজন মুসলমান হিসেবে, আমরা শেষ নবীর উম্মত হিসেবে সেই একজনকেই আদর্শ মানি, তার বাইরে আর কোনো আদর্শ নেই, ঠিক কিনা? তিনি আমাদের একজন মডেল। আমাদের চিন্তার শক্তি, লালন, গবেষণা সবকিছুই তাকে নিয়ে। দুনিয়ার মানব রচিত কোনো আইন কিংবা কোনো মডেলকে কাউকে আমরা নেতা হিসেবে গ্রহণ করি না। এবং এমন নেতা হওয়া উচিত যে নেতা আপনাকে ছাড়াই জান্নাতে যাবে না, ঠিক কিনা? আমাদের নেতারা তো ভোট পাওয়ার জন্য, ক্ষমতার জন্য আমাদেরকে ব্যবহার করে থাকে, আর সকল কর্মফলের জন্য তখন আমরা নিজেরাও যুক্ত হয়ে থাকি। কিন্তু চিন্তা করা উচিত, আপনি যে নেতার পিছনে ছুটছেন সে নেতা আদৌ একদম চরিত্রবান কিনা, তার চরিত্রের ভিতরে কোনো আদর্শ আছে কিনা, না এমন চরিত্র যে দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আরেকরকম। আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন নেতা ছিলেন যিনি 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেন নাই। তো রবিউল আউয়াল মাস
কিনা? ঠিক এখন সেই মুহাম্মদের রেখে দেওয়া কিতাব আছে কিনা? আছে। কয়টি? মুহাম্মদের রেখে দেওয়া কিতাব কয়টি? দুটি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। 632 খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু আমি রেখে দিয়েছি, ফীকুম তোমাদের জন্য, আমরাইন দুটো বস্তু বা দুটো কিতাব, লান তাদিল্লু মা তামাসসাকতুম, যদি কেউ এগুলোকে শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরে অনুসরণ করে, লান তাদিল্লু কখনোই তারা পথভ্রষ্ট হবে না। তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আর সেটা হলো আল্লাহর কিতাব, পবিত্র কোরআনুল কারীম, ওয়া সুন্নাতুর রাসূল, পবিত্র হাদিস শরীফ। তা আমাদের ঘরে সেই কিতাব এখন আছে কিনা? আছে। সেই কিতাব কোথায় আছে? শোকেসের উপরে, ঠিক কিনা? সেই কিতাব শুধু আমরা আমার আব্বা ইন্তেকাল করিলে, বিপদে পড়িলে, সবরাত আসলে কিংবা রবিউল আউয়াল আসলে পড়তে হবে, না সারা জীবন পড়তে হবে? কথা বলেন না? তাহলে মুহাম্মদের রেখে দেওয়া কিতাব দিয়ে আমাদের জীবন চলবে, ঠিক কিনা? ঠিক না মানব রচিত কোনো গ্রন্থ দিয়ে কোনো মতবাদ দিয়ে চলবে? যদি মুসলমান হয়ে থাকি, আকীদা হতে হবে একটাই, যে মানব রচিত কোনো কিতাব দিয়ে আমার দেশ চলতে পারবে, ঠিক কিনা? আমরা যদি মুসলমান, আমার দেশ হলো কোরআন এবং হাদিস, তার বাইরে যত মূল্যবান কিতাব থাকুক না কেন ছুঁয়ে ফেলতে হবে। তাই তো মুসলমান। নয় মুসলমান শুধু জিলেবি খাবেন আর মাই খাবেন, ফলাও খাবেন, মাই খাবেন সারা জীবন, কারো না কারো দাসত্ব করতে হবে। মুসলমান আমরা বীরের জাতি, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি নাই, কিন্তু আমাদের অতীত শরীরে যোগ ছিল, সে খোলাফায়ে রাশিদিনের যোগ ছিল, আব্বাসীয় যোগ ছিল, উমাইয়ার যোগ ছিল, যে যুগে মানুষগুলো কখনো খাবারের অভাবে ইন্তেকাল করে নাই, যে যুগে মানুষগুলো ছিল একদম শরীর যুগের পবিত্র মানুষ, যে যুগে আমার নারীরা দর্শিতা হয় নাই, যে যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে খাবার নিয়ে মানুষের কাছে ছুটে যেতেন, এমন শাসককে আমরা চাই না। তাই রবিউল আউয়াল মাসে সেটাই আমরা জানবো। আমরা শুরু করছি সরাসরি কোরআন কারীম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সূরা হামিদ সিজদা 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার কথা আছে, কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কল্যাণের পথে আহ্বান করে, মুক্তির পথে আহ্বান করে, আর সে নিজে নেক আমল করে আর দাবি করে আমি মুসলমান। তার কথা আছে, কার কথা উত্তম? যে মানুষটি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, কল্যাণের পথে আহ্বান করে, মুক্তির পথে আহ্বান করে, আর সে নিজেই নেক আমল করে আর বলে আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম মানবে, আল্লাহর প্রদর্শিত বিধান অনুযায়ী নিজেই কি করবে? মানুষকে আহ্বান করবে। এ দায়িত্ব কোনো ওলামায়ে কেরামের নয়, এ দায়িত্ব সমস্ত মুসলমানের, ঠিক কিনা? আল্লাহর পথে আহ্বান করার নির্দেশ, ওয়াদউ ইলা রাব্বিকা ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিম। সূরা আরাফাত 67 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, উদউ, তোমরা আহ্বান করো, ইলা রাব্বিকা, তোমার প্রতিপালকের দিকে, ইন্নাকা লাআলা হুদান মুস্তাকিম, নিশ্চয় তুমি সরল পথে প্রতিষ্ঠিত। তাহলে আমাদেরকে
সকল অবস্থায় রবের দিকে আহ্বান করতে হবে। এই নির্দেশ কার? কথা বলতে হবে। এই অর্ডার কার? আল্লাহ। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা স্বপ্ন রবের মুখোমুখি হচ্ছি। পিছনে যে সময়টুকু আমরা রেখে আসছি সেটা মাইনাস হয়ে কেবল আমরা রবের মুখোমুখির জন্য প্রস্তুতি নিচ্ছি। ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ومن كان يرجو لقاء ربه, তোমাদের মধ্য থেকে যদি কেউ তার রবের সাক্ষাৎ লাভের আশা পোষণ করে, ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا, তার উচিত উত্তম আমল করা, নেক আমল করা, তবে শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ক্ষেত্রে কোন প্রকার ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না, শিরকের কাছাকাছি হওয়া যাবে না, শিরকের সকল ছিদ্র বন্ধ করে দিতে হবে। কারণ শিরক হবে সবচেয়ে বড় জুলুম। তাহলে মনে রাখতে হবে রবের সাক্ষাৎ লাভের অর্ডার। যদি কেউ রবের সাক্ষাৎ কামনা করে তার উচিত আর হামেশা আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিত পথ দেখানো সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে কি করতে শামিল করতে হবে। রাজি আছেন? রাজি আছেন কিনা? ঠিক। আল্লাহ মানুষকে শান্তির পথে ডাকেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইউনূস ২৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের রব তোমাদেরকে শান্তির দিকে আহ্বান করেন, আর তিনি যাকে চান তাকে সরল পথে প্রতিষ্ঠিত করেন, আর যাকে চান না তিনি গুমরাহী হয়ে দুনিয়ার নিকৃষ্ট রাস্তা করে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। আল্লাহ যাকে চান তিনি হেদায়েত পান। হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকা আল্লাহর কাছে সম্ভব না। কারণ এই জীবন ইমানদারের জন্য অন্তরাকীর্ণ, এটা পুরো বিচার নয়। এই আল্লাহর বিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হলে চারদিক থেকে আপনাকে ফুল নিয়ে আসবে না, আপনার বিরোধিতা করবে, রাষ্ট্র করবে, পরিবার করবে, পরিজন করবে, ব্যবসা বাণিজ্য আপনার সংকীর্ণ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে চারদিক থেকে মামলা আসবে, হামলা আসবে, সমালোচনা আসবে, কিন্তু আপনার পথ রুদ্ধ করতে কেউ পারবে না। মনে রাখবেন ইমানদারের পথ কিন্তু এত ফুল বিছানা নয়। আম্বিয়া কেরাম যারা দুনিয়াতে আগমন করেছেন তারা কেউই তার জাতি থেকে ফুল নিয়ে যেতে পারে নাই। তার জাতি থেকে লোহার আঘাত পাথর নিক্ষেপ করেছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। মুমিন ভাইয়েরা আমার, ইমানদার ভাইয়েরা আমার, ইমানের উপর প্রতিষ্ঠিত থাকলে আপনার পেছন থেকে আপনার পরিবার থেকে সমালোচনা আসবে, আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাবে, আপনার বিরুদ্ধে সামাজিকভাবে মানুষ বিরোধিতা শুরু করবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় জন্মগ্রহণ করেছেন, শেষ পর্যন্ত কি মক্কা দেখতে পেরেছেন? কথা বলেন না কেন? দেখতে পেরেছেন? মক্কার এই মানব গোষ্ঠীগুলো, জালিমগুলো আমার নবীকে মক্কা থাকতে দেন না। কাজেই তিনি দিন প্রচারের জন্য তিনি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক না? আসুন আল্লাহ মানুষকে জান্নাতের পথে রাখেন। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু আল্লাহ ইয়াদউ আহ্বান করেন ইলাল জান্নাতি, জান্নাতের পথে, ওয়াল মাগফিরা, মাগফিরাতের পথে, বিইذনি, আল্লাহ নিজেই
ويبين للناس لعلهم يتذكرون ويبين তিনি বর্ণনা করেন তিনি আলোচনা করেন তিনি মাহফিল করেন লিন্নাস মানুষের জন্য আল্লাহর কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য পাঠিয়েছেন কেন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যাতে করে মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারে আর এই কোরআন শুধু করে পড়ে চুপ হবে খতম করবে মানুষ পড়ে ইমাম সাহেবকে ডেকে খতম করবে কোরআন আমার গায়ে হয়ে যাবে নামাজের মধ্যে একটু যদি রমাদান আসলে একটু চুপ খাবেন একটু মানুষ তেলাওয়াত করবেন এই জন্যই কি কোরআন নাযিল হয়েছে না পুরো জীবন কিভাবে চালাবেন দা কোরআন দা হোলি কোরআন ইজ কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ এই পুরো কোরআন হলো মুসলিম উম্মাহর জন্য একটা সংবিধান কিন্তু আমরা ভুল করে আমরা এই কোরআন কথা ভুলে গিয়ে মানব সংবিধান নিয়ে আজ ছুটোছুটি করছি ঠিক কিনা আর এই মুসলমানগুলোই হজ করে নামাজ পড়ে এবং মৃত্যুর পরে এরাও জান্নাত কামনা করে অথচ সারা জীবন এই কোরআন মানতে তাদের কষ্ট সারা জীবন ইসলামের বিরোধিতা করে আর ইন্তেকালের পরে আল্লাহ জান্নাত দিয়ে জান্নাত মামুনের আপনার নাকি যে কোলে দিয়ে দিবে সারা জীবন ইসলামের বিরোধিতা করেছেন কোন একটা আয়াত আপনি পড়তে সময় পাননি কিন্তু আপনার জমির সকল খবর আপনার মুখস্থ আছে এরকম লোকের সংখ্যা কম না বেশি কথা বলেন কম না বেশি সূরা ফাতিহার অর্থ জানে নাই কিংবা জানার চেষ্টাও করে নাই ওই লোক মাঝে ইমাম সাহেবের সমালোচনা করে আছে না এখানে হতো না আমার সম্বন্ধে আছে তাহলে আসুন আমরা এই কোরআনকে নিজের জীবনের সংবিধান নিজের জীবনের গাইডলাইন যে কোরআনের বাইরে কোন মতকে আমি প্রাধান্য দিতে পারি না যদি সেটা আমার পক্ষে যা কিংবা বিপক্ষে যা তাহলে আমার পক্ষে যা আর বিপক্ষে যা কোরআন ইজ গাইডলাইন অফ আওয়ার লাইফ আমার জীবনের সকল চিন্তা চেষ্টা মত সবকিছু কোরআনের ভিতরে হবে কোরআনের বাইরে আসলে আমি মুসলমান তাতে নাই এই যদি মুসলমান আমাদের চিন্তা হয় আমাদের শপথ হয় আমার দেশ এই দেশ হবে কোরআনের খনি এই দেশ শাহজালালের বাংলাদেশ শাহ মাকতুমের বাংলাদেশ শাহ আলীর বাংলাদেশ এই দেশ কোরআনের ফাকির বাংলাদেশ ভুলে গিয়ে চলবে না মুসলমান তোমাদের অতীত ছিল পীর আউলিয়া পীর মাশায়েখের এই পূর্ণবিমা দেশ এই দেশকে তুমি কোন রকমের নাস্তিকবাদ দিয়ে মানুষদের প্রতারণা করবে তা মুসলিম উম্মার এই মুসলিম জনতা কখনোই তা করতে দিবে না নবীগণ মানুষকে আল্লাহর দিকে রাখতেন قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين সূরা ইউসুফ 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা আমার পথ আমি এবং আমার অনুসারীরা তোমাদেরকে সূক্ষ্মতা এবং দৃঢ়তার মাধ্যমে আল্লাহর পথে ডাকি আর আল্লাহ হচ্ছে মহিমান্বিত আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয় এই দাওয়াতি কাজ শুরু করলাম ওলামায়ে কেরামের মধ্যে নয় আম্বিয়াদের মধ্যে নয় এই সমাজের কিছু লোক এই সমাজের কিছু মানুষগুলো আপনাদেরকে কল্যাণের পথে রাখবে আপনার আমার উচিত হবে সেই কল্যাণের পথ যদি কোরআনের পথ হয় তাহলে নির্দ্বিধায় কোনো প্রকার ডাউট না করে তার জন্য তার কাছে বায়াত গ্রহণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন ওয়া ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার সূরা মুমিন 41 নম্বরে আল্লাহ বলেন হে আমার সম্প্রদায় এই কেমন কথা আমি তোমাদেরকে আহ্বান করি কল্যাণের পথে আমি তোমাদেরকে আহ্বান করি মুক্তির পথে আমি তোমাদেরকে আহ্বান করি জান্নাতের পথে আর তোমরা আমাকে আহ্বান করো জাহান্নামের পথে বুঝছেন আপনাদেরকে যদি কোরআন কারীম অনুযায়ী কেউ আহ্বান করে আসুন সত্যের পথে আসেন সত্যের পতাকায় আপনি দুটো প্রশ্ন করবেন আপনার মত কি কোরআন দ্বারা সত্যায়িত কিনা
যদি বলে আমার পথ কোরআন প্রত্যাখ্যিত, তাহলে সেই পথে আপনার যেতে কোনো বাধা নেবেন না, ডাউট নয় বরং সেলুট, ঠিক না? আমাদেরকে যখন কোরআনের কথা বলে আমরা অজুহাত দিই, হুজুর পরিবেশ ভালো না, হুজুর এটা করলে কি চলে নাকি, এগুলো গেলে চলে নাকি, এই প্রশ্ন আমি তখন কি করবে? তখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে যে তুমি কি মান রাব্বুকা ওমান দীনুকা ওমান হাযার রাসূল, এই তিনটি প্রশ্ন করার পরে যদি কেউ তিনটি প্রশ্ন উত্তর পারে, বলবে আপনি এই তিনটি প্রশ্ন উত্তর কোথায় শিখেছেন? সে বলবে কোরআনুল কারীম থেকে। তা আপনি কোরআনুল কারীম না পড়লে, না জানলে এই প্রশ্ন উত্তর কোথা থেকে দিবেন? আপনার নেতা বলে দিবে, আপনার আব্বা বলে দিবে, ইমাম সাহেব বলে দিবে, নাকি আবার না বিশ্ববিদ্যালয় বলে দিবে? কথা বলেন না কেন? সেই অঙ্কটার কঠিন সময় আপনি ইমাম সাহেব থাকবে, আব্বা হুজুর থাকবে, কে থাকবে? এই কোরআন কারীম আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দিবে। আপনি কি চান এই কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে? কথা বলেন না কেন? এটা কথা বলতে হবে, এটা কথা বলা যায়, কথা বললে সওয়াব, শুনলে সওয়াব, ধরলে সওয়াব, সেটা মসজিদ কোরআন কারীম। আমি চুপ করে বসে থাকবেন। বলছিলাম এই কোরআন কারীম না পড়লে আপনি কি সেই তিনটি প্রশ্ন উত্তর দিতে পারবেন না? সেটা কি উপায় হবে সেটা একবার চিন্তা করুন। আপনি রেখে যাওয়া সম্পদ সবগুলো বাঘ বন্টন করে নিয়ে যাবে, কিন্তু আপনার জন্য তো কেউ একটু চোখের পানি ছেড়ে কাঁদবে না। আসুন আমরা সেই কোরআন কারীমের দিয়ে জীবন গড়ি। এই কোরআনের বাহিরে যতগুলো মানব প্রসিদ্ধ দল মত আছে, তার সাথে আপনার দ্বিমত থাকা ফরজ, আর এই কোরআনের সাথে আপনার একমত হওয়ার কথা। এই কোরআনের বাহিরে যদি যত গ্রন্থ মত থাকুক না কেন, তা আপনার আমার কোন কল্যাণ আসতে পারে না। এই কথা আমার না, এই কথা বললাম না, এটা আল্লাহ। কারণ সকল পয়গম্বর এই কাজটুকু করেছেন, মানুষকে দাওয়াতের কাজ করেছেন। জিনদের একটি দল আল্লাহ কথা রাখে, ইয়া কওমানা আজিবু দা'iয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। সূরা আহকাম 31 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার জাতি, ইয়া কওমানা, হে আমার জাতি, আজিবু দা'iয়াল্লাহি, কেউ যদি তোমাদেরকে আল্লাহ আহ্বান করে তাহলে তোমরা তার ডাকে সাড়া দাও এবং তার পরিমাণ করো। এই কথা কোন আছে না? নাই। আমাদের অসুবিধা কোথায়? অসুবিধা শুধু অজুহাত, অসুবিধা শুধু গেলে শয়তানের পরছনা, অসুবিধা শুধু গেলে আমি এগুলো করলে আমার রিজিক সংকীর্ণ হবে, আমার পেছন থেকে ডান থেকে মাঝে মাঝে মানুষ সমালোচনা করবে, ভাই করুন, কোনো সমস্যা নেই, আমি কোরআন কারীমের কথা বলেই যাবো। কারো কষ্ট হয়েছে জোরে ঘুরে জাহান্নামে যাক, আমার তাতে কিছু আসা যায় না, আমি কোরআনের কথা বলেই যাবো। মুক্ত আকাশে কেউ আসলে আমার কণ্ঠকে রোধ করে দেখ, তারা সত্যি আছে? শয়তান জাহান্নামের দিকে রাখে। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 21 নম্বর আয়াতে ঘোষণা করেন, যদিও শয়তান কিংবা তার দল তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, তারপরেও তুমি কি তাদের অনুসরণ করবে? প্রশ্নমূলক। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম, যদি শয়তান কিংবা তার দল, তার মত তোমাদেরকে জাহান্নামের পথে আহ্বান করে, জাহান্নামের পথে ডাকে, তাহলেও কি তোমরা তার সাথে যাবে নাকি? আল্লাহ প্রশ্ন করেন, কখনো না যাবে নাকি? যাবে নাকি? কেউ কোনো যাবে না, কথা বলতেছে। বাতিল দলগুলো জাহান্নামের পথে ডাকে, ওয়া ইয়া কওমি মালি আদউকুম ইলান নাজাতি ওয়া তাদউনানি ইলান নার তাদউনানি লা উশরিকা বিল্লাহি মা লাইসা লি বিহি ইলমুন আনা আদউকুম ইলাল আজিজিল গফফার। সূরা মুমিন 100 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ওহে আমার জাতি, ওহে আমার দলের লোক, ওহে সম্প্রদায়ের লোক, ওহে আমার দলের লোক, ওহে আমার মতের লোক, ইয়া কওমানা, হে আমার সম্প্রদায়, আজিবু ইয়া
মানি আদুকুম ইলান নাজাতি, আমি তোদেরকে আহ্বান করি কল্যাণের পথে, আমি তোদেরকে আহ্বান করি ইসলামের পথে, আমি তোদেরকে আহ্বান করি কোরআন কারীমের পথে, আর তোমরা আমাকে জাহান্নামের পথে আহ্বান করো। তোমরা আমাকে আহ্বান করো শিরকের পথে, তোমরা আমাকে আহ্বান করো গোমরাহির পথে, অথচ সেই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। আর আমি তোমাদেরকে আহ্বান করি ওয়া আনা আদুকুম ইলাল আযীযিল গফফার, মহামণ্ডিত সেই মহাক্ষমাশীল আল্লাহর দেওয়া জীবন বিধানের দিকে আমি তোমাদেরকে আহ্বান করি। ইসলাম বিরোধী কোনো প্রস্তাবে আপোষ নেই, ইসলাম প্রচারে বিরোধী শক্তিদের কোনো আপোষ নেই। আমরা দেখি আমাদের সমাজে আমার ব্যবসা প্রতিষ্ঠানকে টিকানোর জন্য কিংবা আমার চাকরিকে টিকানোর জন্য মাঝে মাঝে আমরা কি করি, লেজ মেনটেন করি, সত্য কথাগুলো গোপন করি, মিথ্যা আশ্রয় নিয়ে থাকি, কিংবা সত্য কথাগুলো আগে সে একটু কিনিয়ে কিনিয়ে চিন্তা করি, না বললে মনে হয় টিকবে। যদি বলি আমার ইমাম সাহেব খতিব সাহেব বলছেন কেন চাকরি আগামীকাল থাকবে না, এই ভয়ে অনেক খতিব সাহেব মাঝে মাঝে সত্য কথাগুলো গোপন করেন। আপনার ইমাম সাহেব যদি এটা মনে করেন তার জন্য হারাম, তার এই রিজিক নিয়ে সেটা খাবে, তার গোশত মাংস পরিবার সবার জন্য হারাম। কারণ যতদিন আমার জীবন থাকে, নিঃশ্বাস থাকে, আমার রিজিক থাকে, এই মিহরাব থেকে কখনো মিথ্যার আশ্রয় নেব না, সত্য কথাগুলো বলার চেষ্টা করিব। যদি আমার জীবন চলে যায় কিংবা চাকরিও চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুন মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই সূরার প্রেক্ষাপট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় দাওয়াতি কাজ শুরু করলেন। আর মক্কার যে মানুষগুলো আছে মূর্তি পূজা করতেন, কিংবা উদ্বা সাহেবা আনুগত্য করতেন, কিংবা আবু জাহেলের দলের অনুসারী ছিলেন, তারা মুহাম্মদের কাছে এসে বললেন, মুহাম্মদ, আমরা আপনার কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছি, আমরা আপনাকে মক্কার সকল সম্পত্তি দিয়ে দিব, আর দ্বিতীয়ত আপনাকে আমরা মক্কার শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটাকে আপনার কাছে বিয়ে দিয়ে দিব। তবে মুহাম্মদ, আমাদের একটি প্রস্তাব হলো আপনি আমাদের মূর্তিগুলো নিয়ে বিদ্রোহ করবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেন, তিনি বলেন, আপনি শুধু এই মক্কার একজন সুন্দরী মেয়েকে চাবেন, আমরা তাকে আপনার বাসায় নিয়ে দেব। শুধু তাই নয়, আপনাকে রাজনৈতিক দল গঠন করেন, আমরা আপনার কর্মী হব, আমরা আপনার পেছনে মিছিল দিয়ে থাকবো। মুহাম্মদ, আপনি যদি আমাদের এক নম্বর প্রস্তাবে রাজি না হন, তবে আমাদের কাছে আরো একটি নম্বর প্রস্তাব রয়েছে। মুহাম্মদ বললেন, সেটা কি? তারা বললেন, তাহলে যদি একটা কাজ করেন, আপনি এক বছর আমাদের উদ্বা সাহেব এবং মূর্তি পূজা করেন, আমাদের দলে আসেন, আমাদের প্রোগ্রামে আসেন, আমরা এক বছর আপনার ইবাদত করব, আপনার দলে যাব, আপনার প্রোগ্রামে যাব। মুহাম্মদ বললেন, তোমাদের কথা ঠিক আছে? বলে ঠিক আছে। মুহাম্মদ বললেন, থামো, আমি তোমাদের সিদ্ধান্তের উপরে আল্লাহর কাছে সাহায্য চাই, দেখি আল্লাহ কি হুকুম করেন। তিনি যা হুকুম করেন তা হবে। তখন তিনি হুকুম করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মক্কার অধিবাসী কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, আর আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নয়, আমি যে আল্লাহর ইবাদতকারী, ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আমি তার ইবাদতকারী নয়, তোমরা তার ইবাদত করো, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম, আর তোমরা আ'বিদুনা ইবাদতকারী নয়, মা আ'বুদ, আমি যে আল্লাহর ইবাদত করি। বরং সুতরাং জেনে রেখো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের জন্য, আর আমার ধর্ম আমার জন্য। তার মানে হলো ইসলাম প্রচার করতে গেলে মাঝে মাঝে কিছু কুপ্রস্তাব আসবে। হুজুর, একটা কাজ করেন,
আপনাকে সকল রাজনৈতিক সুযোগ সুবিধা দেব, আপনি আর এইভাবে কথা বলেন না, আমাদের দলের বিরুদ্ধে কথা বলেন না, আমাদের কর্মীর বিরুদ্ধে কথা বলেন না, আমাদের চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি নিয়ে আপনি কথা বলবেন না। যদি বলেন তাহলে আপনাকে শেষ করে দেব, আর না বলে একটু কথা বলেন আপনাকে অমুক মসজিদে ইমামতি দিয়ে দেব, বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব দিয়ে দেব, তবে আপনি আমাদের বিরুদ্ধে কথা বলবেন কিনা সেটা নিয়ে কথা বলেন। রাজি আছে কিনা? আছে নাকি? তাহলে ইসলাম প্রচার করতে গেলে আপনার ব্যাপারে অনেক কি করবে, প্রস্তাব আসবে, মূল্যবান মহামূল্যবান প্রস্তাব আসবে, এমন প্রস্তাব আসবে আপনাকে মন্ত্রী বানিয়ে দিব, আপনি কথা বলেন না। এরকম প্রস্তাব আমাদের কাছে আসবে, তবে মুনাফিক ছাড়া এই প্রস্তাব কেউ গ্রহণ করবে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা মুমিনের অন্যতম একটি গুণ। যারা আমরা মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, তাদের প্রধানতম কাজ হলো, শুনেন কোরআন কারীম কি বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। সূরা তাওবা 71 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন নারী এবং মুমিন নর, মানে মুমিন মুসলমান এবং মুমিন মহিলা, তারা একে অপরের বন্ধু। তারা কি করবে? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। এই সৎ কাজের আদেশ দেওয়া সকল মুসলমান পুরুষেরা শুধু গেলেন মহিলাদের উপর ফরজ, তবে মহিলারা সে আদেশ করবে পুরুষের মাঝে নয়। তাদের একটি শ্রেণী কিংবা তাদের একটি প্ল্যাটফর্ম আছে না নাই? কথা বলেন না কেন? তাদের একটি প্ল্যাটফর্ম আছে, তা কখনোই মহিলারা কখনো পুরুষের মাঝে দাওয়াতি কাজ করতে পারবেন না, শরীয়তে নিষেধ আছে। আবার পুরুষরা কখনো মহিলাদের মাঝে দাওয়াত নিয়ে যেতে পারবেন না, সেটাও নিষেধ আছে। তবে পর্দা যদি মেইনটেইন করা যায় তাহলে আপনার ইমাম সাহেব কথা বলতে পারবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক। তবে সাইয়েন আবার সরাসরি পর্দা উল্টাবেন না, তাহলে সমস্যা বাধা দেবে। কিন্তু সেটাও আছে, সেটাও ইসলামিক কিছু দল আমরা দেখি ইসলাম নামে এসব মুনাফিক গুলো নারী পুরুষ পাশাপাশি নিয়ে কথা বলে কিনা? আছে কিনা? আশেপাশে আছে কিনা? কথা বলতে হবে তো, জানিয়ে দিতে হবে, এটা আমার দায়িত্ব। আসুন, এর বিপরীত কাজটা মুনাফিকের কাজ। ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ। মুনাফিক নারী একে অপরের অনুরূপ, তারা অসৎ কাজের আদেশ দেয় এবং তারা সৎ কর্ম থেকে নিষেধ করে। মুনাফিকের একটি বড় চরিত্র হলো, যখন কোনো ভালো কাজ দেখে তাদের অন্তরে কষ্ট লাগে, পীড়া লাগে, তখন তারা সম্ভাব্য সকল পদ্ধতি অনুসরণ করে এই ভালো কাজ কিভাবে বন্ধ করা যায়, এই মাহফিল কিভাবে বন্ধ করা যায়। আমরা দেখেছি অতীত জীবনে বহু মাহফিল কিংবা কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে হলো মুনাফিক কখনো চায় না কোরআনের কথাগুলো মাইকে বাজুক কিংবা মানুষ জানুক। মুমিন তার সম্ভাব্য সকল শক্তি বিনিয়োগ করে এমন প্রোগ্রাম বন্ধ করে দেন। তার কারণ হলো মুনাফিকরা কখনো এই ভালো কাজ তারা সহ্য করতে পারে না। এই দাওয়াতি কাজ করা শুধু একজন ইমানদার নয়, শুধু একজন মুসলমান নয়, এই দাওয়াতি কাজ করা আল্লাহর এই দুনিয়াতে যতগুলো আল্লাহর বনি আদম রয়েছেন, যারা মুসলমান দাবি করে, তাদের প্রত্যেকের উপর ব্যক্তিগতভাবে ফরজ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। সূরা লুকমান, হযরত লুকমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি নবী ছিলেন না, কিন্তু তার কথাগুলো তার সন্তানকে উদ্দেশ্য করে তিনি কি বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, হে আমার সন্তান নয়। কারণ সন্তানকে কোনো আদেশ করতে হলে তাকে সুন্দর ভাষা ব্যবহার করতে হবে। তিনি যদি ইয়া একটু বলতে পারতেন, কিন্তু তিনি বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। দেখেন আবার ভাষা দেখেন, হযরত লুকমানের ভাষা, তার সন্তানকে বলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান না, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। তারপর কি করো? ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়াতানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে কি করো? মানুষদেরকে নিষেধ করো। ওয়াসবির মা আসাবাক, এই কথা কেন নিয়ে আসলেন?
কারণ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই কাজটা করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, সংকীর্ণিত আসবে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আপনার সমালোচনা আসবে। মন ঘাবড়ায় না। আর যখন তুমি দাওয়াতি কাজ করবে, তোমার পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তোমার সমালোচনা আসবে, আর তুমি তখন ধৈর্য ধারণ করতে হবে। ক্ষিপ্ত হওয়া যাবে না, রাগান্বিত হওয়া যাবে না, কিংবা কথার মধ্যে তুমি মানুষকে কোন রকম অসন্তোষ কথা বলা যাবে না, মানুষের উপর রাগান্বিত হয়ে দাওয়াতি কাজ ছেড়ে দেওয়া যাবে না, বরং একটা কাজ করতে হবে। ওয়াসবির মা আসাবাক, ওয়াসবির তুমি কি করো, সবর করো, মা আসাবাক, যখন তোমার উপরে কোনো বিপদ আপতিত হবে। এই দাওয়াতি কাজটুকু শুধু একজন ব্যক্তি নয়, একজন আব্বা নয়, এটা একটি সরকারের প্রধানতম দায়িত্ব। যদি কোনো খলিফা কিংবা প্রতিনিধি কিংবা রাষ্ট্র আসে, তাদের কাজ তিনটা। একটি ইসলামী রাষ্ট্রের কাজ তিনটা। আমি একটি ইসলামী রাষ্ট্রের রূপরেখা দিচ্ছি কোরআন থেকে। একটি ইসলামী রাষ্ট্রের কাজ কয়টি? আপনাদের এই বাংলাদেশে যদি কোন একটি ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন একটি রাজনৈতিক দল যদি ক্ষমতার মসজিদে বসে, আমরা সবাই চাই অবশ্যই, তাহলে ওই রাজনৈতিক দলের কাজ হবে কয়টি? চারটি। কোরআন থেকে শোনা। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأتاؤوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। সূরা হুদ 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি তোমাদেরকে জমিনের ক্ষমতার মসনদে বসাই, আমি যদি তোমাদেরকে এই জমিনের ক্ষমতার মসনদে বসাই, তাহলে তোমরা চারটি কাজ করবে। এক নাম্বার কাজ হলো আকামুস সালাহ, তোমরা সামগ্রিকভাবে রাষ্ট্র সিদ্ধান্ত নেবে, সকল ব্যবস্থাপনায় নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কি প্রতিষ্ঠা হবে? নামাজ। ইসলামিক স্টেট কায়েম হলে এই জমিনে নামাজ প্রতিষ্ঠা হবে। এই পর্যন্ত নামাজ তো পড়েন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সংসদে কোনো আইন হয়েছে নামাজ প্রতিষ্ঠা হোক না। আমার মুসলমান দেশ, 88 কিংবা তার চেয়ে বেশি মুসলমান এই দেশে বসবাস করে। আমরা 3 বছর ক্ষমতায় দেখেছি তোমাদেরকে। তোমাদের মুসলমান নামধারী লোকগুলো কখনো নামাজ কায়েম হোক সেটা তোমরা একবার বলো নাই, কেউ বলো নাই। কিন্তু তোমরা এই কোরআনের বিরোধিতা করো না, নিজেরাই ঘোষণা দাও। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যদি তোমাদেরকে জমিনের ক্ষমতার মসনদে বসাই দিই, তাহলে তোমরা চারটি কাজ করবে। এক নাম্বার হলো আকামুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউ যাকাত, রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যাকাত কিভাবে প্রতিষ্ঠা করা যায়। মানুষদেরকে যাকাতের দায়িত্ব আদায় করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমার সমাজে, আমার দেশে কি যাকাত ব্যবস্থা আছে না সুদ ব্যবস্থা আছে? কথা বলেন। অর্থনৈতিক ব্যবস্থা কি যাকাত না সুদ? দেশে আমার বাংলাদেশ ব্যাংক কি দিয়ে চলে? সুদ না, ইন্টারেস্ট। কি বলে? আমাদের মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে কিসের অঙ্ক করা? যাকাত অঙ্ক না সুদের অঙ্ক করা? না। তাহলে আমরা বুঝবো কি মাথা তো লাগা না। যে আসছে সে তো আমাদেরকে সুদ শিখেছে, আমাদেরকে কি শিখেছে? আমরা কি শিখছি? তাহলে আপনারা কি চান এই বাংলার জমিনে আগামী দিন ইসলামের পতাকা চান কিনা? যারা চান না বলেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর কসম করে বলছি এই কোরআন সাক্ষী আপনার জান্নাতের ফয়সালা হবে কিনা আল্লাহ ভালো জানে। মনের দিক থেকে যেতে হবে যে আমি মুসলমান, আল্লাহর এই বিধান আমার এই জমিনে প্রতিষ্ঠা হোক। যদি আমি না চাই আর সে লোক যদি জান্নাত চায়, সে মুনাফিক। কারণ এই চরিত্রের লোক আমার সমাজে অনেক বেশি, তারা গোটা জীবন ইসলামের কোনো শাসন মানে না, কিন্তু মরার পরে জান্নাত চায়। এই লোকের সংখ্যা কম না বেশি? আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দিলাম, তার অন্তরটাকে তুমি কবুল করে নাও। আমিন। কেন এই কোরআন থেকে কথা বলতে আপনার যদি কারো মনে কষ্ট যায়, বুঝতাম আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। আর আমি না বলি, আমি কাল কিয়ামতের মাঠে মুনাফিকের কাতারে দাঁড়াতে হবে, কারণ আমি সত্য জেনে গোপন করব না। রাসূল নিজে দাওয়াতি কাজ করতেন। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আরাফ 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের লোকদের মাঝে তিনি দাওয়াতি কাজ করতেন। তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে কি করো? নিজে বিরত রাখো।
আহলে কিতাবের কিছু লোক এটাকে পালন করতেন মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউসারি'ুনা ফিল খায়রাতি উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আহলে কিতাবের মধ্যে এমন একটি সম্প্রদায় ছিল যারা রাতের অন্ধকারে, যারা নিজের কর্ম ক্লান্ত পরে রাতের অন্ধকার যখন হয়ে যায় তারা কোরআনুল কারীম নিয়ে বসতেন। শুধু কোরআনুল কারীম নয়, ওহুম ইয়াসজুদুন, তারা চিন্তা করতেন। তার মানে হলো তারা দিনের বেলায় আল্লাহর হুকুম পালন করতেন, রাতের অন্ধকারে কোরআনুল কারীম পাঠ করতেন এবং সিজদা করতেন। তারপরে তারা যে কাজটি করতেন ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, যে সমাজে এই দুটি কাজ থাকবে সেই সমাজ কখনো ধ্বংস হবে না। কারণ যেখানে অন্যায় বস্ত্র পাবে সেখানে সত্যকে সবসময় কি করবে, নিষ্পিস করে দেওয়া হবে। যেখানে সত্যকে আড়াল করা হবে সেখানে অন্যায় সবসময় মাথা ছাড়া দিয়ে উঠবে, আর সেখানে দাওয়াতি কাজ করা কঠিন হয়ে যাবে। যে সমাজে দাওয়াতি কাজ ছড়ে না তা ধ্বংস হয়ে যায়। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম কুনু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা ক্বালিলান মিম্মান আনজাইনা মিনহুম ওয়াত্তাবা'আল্লাযীনা যালামু মা উতরিফু ফীহি ওয়া কানু মুজরিমিন। যেই সমাজে মুনাফিকের সংখ্যা বাড়বে সেই সমাজে সত্যপন্থী লোকগুলো যখন কথা বলবে পিছন থেকে তাদেরকে হামলা করা হবে, তাহলে দাওয়াতি কাজ করে তারা ওই সমাজে টিকতে পারে না। আর যখন সেই সমাজ থেকে দাওয়াতি কাজ বন্ধ হয়ে যাবে, তাহলে বনি ইসরাইল সময় এক বুজুর্গ ছিলেন, তিনি হর হামেশা আল্লাহর জিকির আর কোরআন কারীম ছাড়া তার কোনো কাজ ছিলেন না। কিন্তু ফেরেশতারা বললেন এই জমিনে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। বলল কেন ধ্বংস করব? বলছে এই জমিনে আল্লাহর দ্বীনের কাজ চলে না। বলছেন তোমাদের ওই সমাজে একজন বুজুর্গ শুধু কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে আর তাসবিহ পড়ে, বলছে তাকে দিয়ে ধ্বংস আরম্ভ করে দাও। বলছে কেন? বলছে সে নিজে কোরআনুল কারীম পাঠ করে, হাদিস পাঠ করে, কিন্তু তার কওমের লোকদেরকে সে দাওয়াত দেয় না। তাহলে দাওয়াতি কাজ না চলে কি হবে? সে সমাজ আল্লাহ ধ্বংস করে দিবেন। শেষ করছি, এই দাওয়াতি কাজের জন্য মনের ক্লাস লাগবে। কি লাগবে? ক্লাস লাগবে। কোনো প্রকার রিয়া করা যাবে না এবং কিংবা ভয় ব্যক্তির আশ্রয় নেওয়া যাবে না। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিন 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন শহরের দূরের প্রান্তরে এক লোক এসে বলল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার দলের লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমাদের কাছে রাসূল প্রেরিত হয়েছে, তাদের কথাগুলো শোনো। তাদের কথা এমন ভাবে শুনবে, মনে রাখবে তারা এমন লোক যারা এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো প্রকারের বিনিময় চায় না এবং তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। তাহলে তারা দাওয়াতি কাজ করবে তা একান্ত আল্লাহকে খুশি করার জন্য করবে। এই দাওয়াতি কাজ করতে হলে মাঝে মাঝে আপনাকে ভয় দেখাবে। সে ভয়ের জবাব আল্লাহ দিচ্ছেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাইয়িফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউদ্লিলহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 32-36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অথচ তোমরা আল্লাহর পরিবর্তে তোমরা দুনিয়ার ক্ষমতার ভয় দেখাও, তোমরা বুলেটের ভয় দেখাও, তোমরা জেলের ভয় দেখাও। মনে রাখবে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, আল্লাহ তার গোপাল থেকে হেদায়েত নিয়ে যান, তাকে হেদায়েত দেখানোর মতো কোনো নেতা কিংবা শক্তি তোমার আর থাকবে না। তুমি পুরা কপাল হয়ে যাবে, তুমি তাকে ভয় দেখাচ্ছ। এর মানে হলো আপনি যখন সকল বাধা বিপদ থেকে উপেক্ষা করে দাওয়াতের কাজ নিয়ে যাবেন, আপনার মনটাকে ঢেকে দেওয়ার জন্য আপনাকে ফোন দিবে, এই কাজগুলো থাকতে পারবে না। আপনি তখন কি করবেন? আপনার রবের সাহায্য নিয়ে আপনি দ্বিগুণ শক্তিতে এগিয়ে যাবেন।
তাদের কথায় আপনি কর্ণপাত করবেন না, আপনার কথায় তাদের অন্তর চুরমার হয়ে যাবে, তারা কিছুই করতে পারবে না। মনের মধ্যে কোনো প্রকার দুর্বলতার স্থান দেওয়া যাবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফ 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার নবী, আপনার উপর যে কিতাব অবতীর্ণ করেছি, আপনাকে আমি যে গাইডলাইন দিয়ে পাঠিয়েছি, আপনার এই গাইডলাইন দিয়ে কারণ হবে আপনি কাফেরদেরকে ভয় দেখাবেন। আপনার এই কোরআনের কথা বললে এক শ্রেণীর লোকের মন একদম মস্কে যায়, কারণ কাফেরদের অন্তর এরা মরণকে বেশি ভয় করে। মুসলমান কেবল আছে যারা মরণকে বেশি ভয় করে না, যারা কাফেররা, কারণ এরা তো সম্পত্তি ক্ষমতা নিয়ে এমন ভাবে পড়ে আছে, তারা সারা জীবন ক্ষমতায় থাকুক, এই ক্ষমতা জন্য তারা নিজেকে মরতে চায় না। কিন্তু মুসলমান বীরের জাতি, তারা দাওয়াত দিবে, আর সে দাওয়াত কি করবে, বিপরীত আসবে, সে বিচলিত হবে না, মন ভেঙে যাবে না, বরং দ্বিগুণ শক্তিতে এগিয়ে যেতে হবে, কারণ এই কোরআন মুসলমানকে সান্ত্বনা দিবে, ঠিক কিনা? আসুন, এই জ্ঞান হবে শুধু দাওয়াতের, এই দাওয়াতের বিষয়বস্তু হবে ওই জ্ঞান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, কুল ইন্নামা উনজিরুকুম বিল ওয়াহি, আর তোমরা দাওয়াত দিবে শুধু ওহীর মাধ্যমে, নিজের মন মতো কোনো মতবাদ নিয়ে দাওয়াত দিবে না। তোমার দাওয়াত হবে কোরআন এবং হাদিস, তোমার দাওয়াত হবে না কখনো তোমার আব্বা কি করেছেন, পীর সাহেব কি করেছেন, তোমার ওলি কি করেছেন, সেটা দাওয়াত হবে না। কারণ আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কি করেছেন, এর বাইরে অন্য কিছু সবকিছু গুমরাহি। কারণ আমার মুহাম্মদ এবং আল্লাহ সত্য, বাকি যত পীর সাহেব হুজুর আছে তাদের মাঝে মাঝে বলতে হতে পারে, ঠিক কিনা? তাই 100% গ্যারান্টি কার? কোরআন এবং হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, the prophet Muhammad sallallahu alaihi wasallam is messenger of Allah। এর দাওয়াতের মধ্যে কোনো গাইড নাই, ঠিক কি না? আর সকলের দাওয়াতের মধ্যে সাবেন দিনের চরিত্র একটু, রাতের চরিত্র আরেকটু। যে দাওয়াত দেখ না কেন, নিজের রুটি রোজগারের জন্য, নিজের তল বাড়ি করার জন্য দিবে। আর আমার মুহাম্মদ দাওয়াত দিলে আপনি প্রতিষ্ঠিত হবেন না, বরং আপনার ব্যবসা সংকীর্ণ হয়ে যাবে, আপনার জীবনের মধ্যে চারদিক থেকে সবসময় সংকীর্ণিত আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক লোক বললেন, মুহাম্মদ ফকির, আমি খুব অভাবে আছি। তো কেন? আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। হাসান, ও অনেক বেশি ভালোবাসি। হাসান, মুহাম্মদ বিশ্বাস করেন না, সবচেয়ে বেশি ভালোবাসি। মুহাম্মদ উত্তর বললেন, আমাকে যখন তুমি ভালোবাসছো, আজ থেকে তুমি ফকির হয়ে যাবে। ও কেন? ও আমাকে ভালোবাসার কারণে তুমি সত্য এবং মিথ্যার মধ্যে মিশ্রিত করতে পারবে না, তুমি ঘুষ খাইতে পারবে না, তুমি চাঁদাবাজি করতে পারবে না, তুমি মিথ্যা বলতে পারবে না। তখন তোমার আয়ের মধ্যে কিছু সংকীর্ণ আসবে এবং তোমার আয়টা পৌত পবিত্র হয়ে যাবে। ওদিন থেকে তোমার নিদারুণ কষ্ট শুরু হয়ে যাবে। আসুন, আমরা নিজের জীবনকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে একটি সুন্দর মডেল আদর্শ একটি জীবন গঠি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।